তিন নম্বর কোন জুলুম? অর্থনৈতিক জুলুম। একজন মানুষ মাছের চাষ করতেছে, উপমা দিয়ে বলতেছি, একজন মানুষ পুকুরের ভিতরে মাছের চাষ করতেছে, অর্থনৈতিকভাবে সে এখানে 1 লাখ টাকা ইনভেস্ট করলো। তুমি রাতের আধারে তার সাথে কাটাকাটি হয়েছে, কথা কাটাকাটি, তুমি ওষুধ দিয়া মাছ সবগুলা মারি ফেললা, এটা তুমি অর্থনৈতিক জুলুম করলা। আর এই অর্থনৈতিক জুলুমের কারণে কাল কিয়ামতের ময়দানে এই সবগুলা জুলুম অন্ধকার হইয়া তোমার সামনে সাক্ষাৎ করবে। আরেকটা হলো শারীরিক জুলুম। 4 নম্বর কি? শারীরিক জুলুম। শারীরিক জুলুম হলো কেমন? আমার কাছে শক্তি আছে, আমার কাছে ক্ষমতা আছে, একতুন 2 হয়ে গেলে দিলাম বুশি, একতুন 3 হয়ে গেলে দিলাম ছুরি দিয়ে আঘাত। কুয়েতে শহরে, সৌদি আরবে রুমের ভিতরে 4 জন 5 জন একসাথে থাকে, কথা কাটাকাটি করে কিছুদিন আগে একজনকে জবাই করে ফেলছে। শুনছেন নি? কথা কাটাকাটি করে একজনকে জবাই করে ফেলছে। তো সামান্য বিষয় নিয়ে, সামান্য জিনিস নিয়ে শারীরিকভাবে নির্যাতন, এই শারীরিকভাবে যে নির্যাতন করলা, তোমার কাছে শক্তি আছে, তোমার কাছে ক্ষমতা আছে, তোমার কাছে টাকার জোরও বেশি, তোমার কাছে ক্ষমতার জোরও বেশি, তোমার কাছে পেশি শক্তিও বেশি, এগুলা দিয়া দুর্বলের উপর আক্রমণ করলা, থাম করে ছড়াই দিলা, থাম করে তাকে একটা স্থাবর দিয়ে দিলা, একটা ঘুষি দিয়ে দিলা, একটা লাঠি মারি দিলা, লাঠি দিয়ে বাড়ি দিয়ে দিলা, মাথা ফাটাই ফেললা, বেশি রাগাইলে তুমি ছুরি দিয়ে আঘাত করলা। এটা হলো শারীরিক জুলুম। এই জুলুম কাল কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। ওয়াসায়ালামাল্লাযীনা যালামু আইয়ামু কলাবিন ইয়ানকালিবুন। তুমি মনে করছো তোমার ক্ষমতার বড় শক্তি আছে, তোমার ক্ষমতার শক্তি, অস্ত্রের শক্তি, তোমার পেশি শক্তি, তোমার শারীরিক শক্তি, এগুলা আজীবন থাকবে। মনু 15 বছর, 16 বছর, 20 বছর ক্ষমতায় ছিলা, আজকে তোমার ঘরের একটা ইটও তো নাই, সবগুলা ইট খুলি খুলি নিয়ে যাইতেছে। তোমার শক্তি এখন কোথায়? তুমি তোমার বাইর লগে জুলুম করলা, তুমি যে মারা গেলা, তোমার ঘর বাড়ি সব তো বিরানা হয়ে গেল, তোমার বউ তো চলে গেল টাউনের শহরের বন্দরে বাসা বাড়িতে। আজকে তোমার ঘরের ভিতরে ইঁদুরের বাসা, তোমার ঘরের ভিতরে বেঙ্গুলের বাসা, তোমার ঘরের ভিতরে শিয়াল বাবালে বাসা বানতেছে। ঠিক না কথা? এটা জুলুম। এই জন্য খবরদার, এই সমস্ত জুলুম থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। কয়টা জুলুমের কথা বললাম? 4টা। একটা হলো নফসের দিক দিয়ে, নিজের নফসের উপর নিজে জুলুম করি না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, পড়িনি? জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা, প্রত্যেকদিন নামাজের ভিতরে পড়ি না, নফসের উপরে জুলুম। আরেকটা হলো মানসিক দিক দিয়া জুলুম, আরেকটা হলো শারীরিক দিক দিয়া জুলুম, আরেকটা হলো অর্থনৈতিক দিক দিয়া জুলুম। এই সবগুলা জুলুম প্রত্যেকের ঘরে আছে কিনা? আছে। সমাজের ভিতরে আছে কিনা? আছে। রাষ্ট্রীয়ভাবে আছে কিনা? আছে। তো সবগুলা থাকলে আমি কোরআনের আয়াত 3টা পড়ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন শরীফের আয়াতগুলা বুঝি আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।